তারকা ফুটবলার লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে বিশৃঙ্খলা নড়ে চড়ে বসেছিল রাজ্য প্রশাসন। 15 ডিসেম্বর নবান্নে এক উপাচার্যের বৈঠক করে গঙ্গাসাগর মেলায় সব রকম ভিআইপি সংস্কৃতি বন্ধের নির্দেশ দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুব ভারতের ঘটনা থেকে শিক্ষা নিয়েই সাগরদ্বীপে বৃহৎ জনসমাবেশে যাতে কোনোভাবেই ভিআইপি সংস্কৃতি থাবা না বসাতে পারে সেই বিষয়ে আগাম সচেতনতা অবলম্বন করছে রাজ্য প্রশাসন। আর এবার গঙ্গাসাগর মেলাকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে স্বয়ং সাগরদ্বীপে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, আগামী 5 জানুয়ারি তিনি সাগরে পৌঁছাবেন। সেখানে পৌঁছেই দক্ষিণ 24 পরগনার জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে প্রস্তুতি বৈঠক করার পাশাপাশি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পরিকল্পনাও রয়েছে তার। পরিদর্শন শেষে 6 জানুয়ারি কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রীর। নবান্নের এক শীর্ষ আধিকারিক জানিয়েছে, 2026-এ গঙ্গাসাগর মেলায় কোনোভাবেই ভিআইপি সংস্কৃতি চলবে না। এই নির্দেশ আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশ কার্যকর হচ্ছে কিনা এবং মেলার সার্বিক প্রস্তুতি কতটা এগোলো তা সরেজমিনে দেখতেই নিজের সাগরদ্বীপে যাচ্ছেন তিনি। প্রশাসনের তরফে নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল, বিদ্যুৎ, সাফাই, যাতায়াত ও অস্থায়ী আবাসনের ব্যবস্থা নিয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করেছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, 15 জানুয়ারি নবান্নে গঙ্গাসাগর মেলা সংক্রান্ত প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছিলেন, সাধারণ পুণ্যার্থীদের অসুবিধা হয় এমন কোনো ব্যবস্থা বরদাস্ত করা হবে না। ভিআইপি পাস, আলাদা রাস্তা বা বিশেষ সুযোগের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সকলের জন্য সমান পরিষেবা নিশ্চিত করার ওপরে জোর দেন তিনি। সেই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়েও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। এই সফরে মুখ্যমন্ত্রী কপিল মুনির মন্দিরে পুজো দিতে পারেন বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে। পুণ্যার্থীদের সুবিধার্থে মন্দির চত্বর ও সংলগ্ন এলাকার ব্যবস্থাপনার, ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা তিনি খতিয়ে দেখবেন বলে জানা যাচ্ছে। 14 জানুয়ারি পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগর পুণ্যস্নান হবে, যদিও মেলা শুরু হয়ে যাবে 10 জানুয়ারি থেকে এবং চলবে 16 জানুয়ারি পর্যন্ত। লক্ষ লক্ষ পুণ্যার্থীদের সমাগম হবে বলে প্রশাসনের অনুমান। সেই কারণেই কোনো রকম ত্রুটি না রেখে মেলাকে সুষ্ঠু ও নিরাপদভাবে পরিচালনার জন্য আগেই বিস্তারিত নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর এই সফর প্রশাসনের কাছে কার্যত একটি ফাইনাল রিভিউ। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী শেষ মুহূর্তে ঘাটতি পূরণ করেই মেলায় নামতে হবে প্রশাসনকে। হাই নিউজ নেটওয়ার্ক।